জননেত্রী একাই 100। পশ্চিমবঙ্গে রাজনীতি মানেই মমতা, আর মমতা মানেই আন্দোলন, আগুন আর আপসহীনতার নাম। কিন্তু প্রশ্ন হলো, কেন আজও বাংলার মানুষ তাঁর সঙ্গেই রয়েছে? কেন বারবার মোদিজি আসেন, কখনো কখনো রাহুল গান্ধী উড়ে আসেন, কখনো কখনো যোগী আদিত্যনাথের মুখ দেখা যায়, আবার অমিত শাহজি আসেন, কিন্তু কখনোই পারেন না বাংলায় তাদের পা জমাতে। আজকে সত্যবচনে আমরা খুঁজব একজন মহিলার নেতৃত্ব কিভাবে জাতীয় রাজনীতিতে পুরুষ শাসিত মঞ্চে স্থায়ী উপস্থিতি তৈরি করেছে, আর তুলনা করব সেই সব দেশের হেভি ওয়েট নেতাদের সাথে। চ্যাপ্টার ওয়াইজ বিশ্লেষণ করব। প্রথম চ্যাপ্টারে আমরা দেখে নেব যে এই যে ভোটের জয়, জনসমর্থন, মমতা বনাম মোদি, যোগী, কখনো রাহুল গান্ধী, অমিত শাহ। দেখুন 2011, 16, 21 তিনবার টানা তিনি মুখ্যমন্ত্রী। 2021-এ বিজেপি প্রচণ্ড প্রচার সত্ত্বেও তৃণমূল কিন্তু 213টি আসনে জয় করেছে। মহিলা ভোটারদের 72% তার পাশে রয়েছে। সেটা জেসে বলছে না, CSDS এর ডেটা 2021 বলছে, অর্থাৎ সেন্টার ফর স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটিস, CSDS। অন্যদিকে নরেন্দ্র মোদীজিকে যদি দেখি 2014, 2019 এবং 2024-এও কিন্তু লোকসভায় জয় করেছেন, কিন্তু বাংলা, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য কিন্তু তার হাতের বাইরে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের ধর্মীয় পিছে ভোটে যেতেন, তবে মুসলিম ভোটারদের সঙ্গে তার কোথাও না কোথাও একটা বিচ্ছিন্নতা রয়েছে, যদি ওভারঅল তার ভোট তার দিকেই আসে। কেজরিওয়াল আজকে মোটামুটি ইতিহাস হয়ে গেছেন, যদিও তার পাঞ্জাবে, দিল্লিতে ইতিহাস হলেও পাঞ্জাবে সরকার রয়েছে, বাংলায় তো তার উপস্থিতি একদম শূন্য। মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি দক্ষিণ পূর্ব ভারতের একমাত্র গণভিত্তিক বিরোধী মুখ, যেখানে বিজেপি এবং কংগ্রেস যে কোনো বিরোধী দল ফিকে। চলুন দেখে নিই সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করব উন্নয়ন, সমাজ কল্যাণ, বাস্তব বনাম প্রচার। মমতা ব্যানার্জির হাতে রয়েছে কন্যাশ্রী, যেটা ইউনাইটেড নেশন দ্বারা যেখানে রিওয়ার্ড পেয়েছেন, তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার, খাদ্যশ্রী, রূপশ্রী, রাজ্যের প্রত্যেকটা ঘরে সরকারি পরিষেবা পৌঁছে গেছে। অন্যদিকে মোদিজির আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা ধনজন যোজনা কেন্দ্রীয় প্রকল্প, কিন্তু রাজ্যে বাস্তবায়ন কিন্তু অন্যদিকে। যোগী আদিত্যনাথের যদি কথা বলি, আইন শৃঙ্খলা এবং নারী নিরাপত্তার একটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যায়। বারবার উন্নয়নের অবদান থাকলেও সামাজিক বিভাজন কিন্তু ভীষণভাবে রয়েছে। আপ চেষ্টা করেছিল দিল্লিতে স্কুল সংস্কার করতে, হেলথ ক্লিনিক করতে, কিন্তু তার গ্রহণযোগ্যতা দিল্লিতে চলে গেছে, বিজেপি চলে এসছে, পাঞ্জাব অবশিষ্ট রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গে নারীদের যে বাস্তবিক উন্নয়ন ঘটিয়েছেন, সেটা কিন্তু ইউএন রিপোর্টেও পর্যন্ত পাওয়া যায়। চ্যাপ্টার 3-তে কথা বলবো রাজনৈতিক কৌশল কি রয়েছে, মাটির রাজনীতি বনাম কর্পোরেট ন্যারেটিভ। মমতা ব্যানার্জি এক হাতে কিন্তু বামফ্রন্ট, কংগ্রেস এবং এখনো পর্যন্ত বিজেপি কিন্তু ঠেকিয়ে রেখেছেন। প্রচণ্ড ক্যাম্পেন, ইস্যুভিত্তিক পলিটিক্স, কোনো কর্পোরেট মিডিয়ার ওপর তার কিন্তু নির্ভরশীল নেই। অন্যদিকে মোদি এবং যোগী কর্পোরেট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মেশিন, হিন্দুত্ব, সামরিক জাতীয়তাবাদের প্রচারের কিন্তু মূল হাতিয়ার। যদি BBC 2021-এর তথ্য সূত্র অনুযায়ী যদি বিশ্লেষণ দেখা যায়, তাহলে বলা হচ্ছে বিবিসিতে মমতা ব্যানার্জি একজন গ্রাসরুট মাস লিডার, যিনি গুজরাট মডেলকেও কিন্তু চ্যালেঞ্জ করেছেন বঙ্গীয় মডেলের সাথে। চ্যাপ্টার 4-এ আলোচনা করব যে এই যে নারী নেতৃত্ব, এটা প্রতীকী না বাস্তবতা। মমতা ব্যানার্জি একটা নাম, যিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি নিজস্ব দলের প্রতিষ্ঠাতা, মহিলাদের মধ্যে উচ্চ মাত্রায় যার জনপ্রিয়তা রয়েছে। বাংলার বিধানসভায় 40% মহিলা বিধায়ক রয়েছেন। কংগ্রেসের কথা যদি বলি, প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস এখনো প্রান্তিক। উত্তরপ্রদেশ, তাকে ঘুরিয়েও কিন্তু কোনো ফল আসেনি, তিনি রাহুলের জায়গায় জিতে এসেছেন বটে, কিন্তু তার কোনো রকম নেই। অন্যদিকে আমি মোদিজি বলি, যোগী বলি, যে কোনো ক্ষেত্রেই ধরুন নারী নেতৃত্বের গুরুত্ব কিন্তু ততটা নেই। তাই বাংলার নারীর নেতৃত্ব প্রতীকে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়িত রূপ, যে ক্ষমতা রূপান্তর কিন্তু ঘটেছেন
একমাত্র মমতা ব্যানার্জির হাত ধরে। চ্যাপ্টার 5 দেখে নেব মিডিয়া এবং জনসংযোগের ক্ষেত্রে বাস্তব সংযোগ এবং ক্যামেরার সংযোগ কোথায় রয়েছে। আমি যদি মমতা ব্যানার্জির কথা বলি, সরাসরি জনসংযোগ, সেটা রোড শো, পায়ে হেঁটে প্রচার, সরকারি ক্যাম্প মিডিয়াকে নিয়ন্ত্রণ না করে বরং মানুষকে বিশ্বাস করেন তিনি, মানুষের সাথে কথা বলেন, ডাইরেক্ট মানুষের কাছে পৌঁছে যান। অন্যদিকে মোদিজি যদি দেখা যায় মিডিয়া ম্যানেজমেন্টের একদম পাক্কা, নিয়মিত ক্যামেরা ফেসিং এবং স্ক্রিপ্টেড ইন্টারভিউ। আর যোগীজিকে যদি দেখা যায় তাহলে সরকারি বিজ্ঞাপন নির্ভর প্রচার, ধর্মীয় আবেগকে ব্যবহার এবং তার সাথে সাথে বিভিন্ন রকম নিউজ মিডিয়াকে কিন্তু তার সেই জায়গাটা স্পটলাইটে রয়েছে। আমরা যদি দেশের প্রধান নিউজ পেপারগুলোকে যদি দেখি তাহলে সেখানে জানিয়েছে মমতা ব্যানার্জির ক্যাম্পেইন ইমোশনাল কানেক্ট তৈরি করে, প্রোপাগান্ডা নয়। চ্যাপ্টার 6-এ দেখব আন্তর্জাতিক স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রভাব কি রয়েছে। মমতা ব্যানার্জি ইউনিসেফ কন্যাশ্রীকে স্বীকৃত দিয়েছে। ওয়াশিংটন পোস্ট অনুযায়ী ইন্ডিয়াস লাস্ট কনসিস্টেন্ট ফিমেল রিজিওনাল ফোর্স মমতা ব্যানার্জিকেই বলেছেন। দেশের বাইরে থেকেও সমর্থন পান এনআরআই বাঙালিদের সমাজে তার যথেষ্ট প্রভাব রয়েছে। মোদিজির আন্তর্জাতিক সফর, ব্র্যান্ডিং কিন্তু গণতান্ত্রিক অবনমন নিয়ে অবশ্যই সেখানে প্রশ্ন বারবার ওঠে। এবং যোগীজির ক্ষেত্রে বলবো খুব সীমিত আন্তর্জাতিক উপস্থিতি। তো সুতরাং মমতা ব্যানার্জির কথা যদি বলি তাহলে গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সামাজিক প্রকল্পের মাধ্যমে ভারতের বিকল্প নেতৃত্ব হিসেবে তিনি কিন্তু আবির্ভূত হয়েছেন। তার হাতে নেই কর্পোরেট মিডিয়া, তার নামে নেই $1 বিলিয়ন ক্যাম্পেইন, তবুও আজও তিনি বাংলার রাস্তায় হাঁটেন মাথা উঁচু করে। তিনি বিরোধী রাজনীতির শেষ মেরুদণ্ড, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলনা হতে পারে অনেক সাথে, কিন্তু বিকল্প এখনো তৈরি হয়নি। ভবিষ্যতে কবে হবে জানা নেই। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু বাংলায় তার বিকল্প একটা মুখকেও দেখা যাচ্ছে না। তার বিরুদ্ধে প্রচুর, তার এবং তার দলের বিরুদ্ধে ভুরি অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। নেতারা দলে দলে জেলে গেছেন, সমস্ত কিছু হয়েছে। ইডি সিবিআইতে পুরো ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ। কখনো কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছে, কোথাও চাকরির দুর্নীতি রয়েছে, নারদা সারদা তো রয়েইছে। এছাড়া চাল থেকে আরম্ভ করে ত্রিপল পর্যন্ত সব জায়গায় বিরোধীদের আঙুল কিন্তু তুলেই রয়েছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কিছু রয়েছে। তবুও কোথাও না কোথাও আজও মানুষের মনে বিকল্প নাম কিন্তু মমতা ব্যানার্জি, ভরসার জায়গা মমতা ব্যানার্জি। সমস্ত কিছুর পরেও এই বিশ্বাসটা কোথাও কিন্তু মানুষের মন থেকে একটুও বিশ্বাসকে হটানো যায়নি। তবে ডেফিনেটলি পলিটিক্স ন্যারেটিভের ওপর দাঁড়িয়ে আছে। এখনও হয়তো সেই ন্যারেটিভ তৈরি হয়নি, আগামী দিনে সেই ন্যারেটিভ তৈরি হতে পারে। হ্যাঁ, তার আছে, তার তোষণের রাজনীতি আছে, হিন্দুদের নিয়ে অনেক প্রোপাগান্ডা আছে। তবুও মানুষ কিন্তু বিকল্প হিসাবে আজও কাউকে দেখতে পায়নি। তাই আজকের এই এপিসোড আমি কিন্তু আলোচনা করলাম সত্যবচন অ্যানালিসিসকে একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। আপনি যে দলেরই সমর্থন হন, আপনি মমতা ব্যানার্জিকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। আমি কিন্তু আপনার পছন্দ অপছন্দের জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলছি না। যেটা ফ্যাক্ট, যেটা ডেটা এবং যেটা আন্তর্জাতিক এবং জাতীয় সংবাদ মাধ্যমের যে অ্যানালিসিস এবং যে অভিজ্ঞতা, প্রত্যেকটা মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমারও যে অনুভূতি, তার ওপর দাঁড়িয়ে কথাগুলো বললাম। হতে পারে কালকে আমার বক্তব্য নতুন কোনো মুখ হয়তো পাওয়া গেলে সেখানে আলোচনা অন্যরকম জায়গাতে যাবে। তাই আমার এই আলোচনা যদি আপনার বাস্তবসম্মত হয়, যদি মনে হয় যে এই আলোচনাটা একদম নিরপেক্ষভাবে, নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে, সত্যের মাটিতে দাঁড়িয়ে অ্যানালিসিস করেছি, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামত। কারণ আপনার মতামত আমার কাছে অনেক কিছু। অবশ্যই মতামত দেবেন, কমেন্টস করবেন। যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন, আর সেই সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যবচন যে একমাত্র আপনাদের জন্য আপনাদের কথা বলে। নমস্কার, ভালো থাকবেন।